আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এনএসএ গ্রুপ পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আসলে আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের পিলারের কাজ চলতেছিল। তো মোটামুটি আজকে সন্ধ্যার আগেই দুপুরের পরপরই আমাদের সকল পিলার সঠিকভাবে আসলে সেট আপ করা হয়ে গেছে। আপনাদেরকে যদি দেখাই, তখন আপনারা দেখেছিলেন যে আমরা মেশিনের সাহায্যে পিলারগুলো সেট আপ করতেছিলাম। এখন যদি আপনাদেরকে দেখাই, এখানে মোটামুটি আমাদের সবগুলো আসলে পিলার সেট আপ শেষ। হ্যাঁ, একটু এদিক সেদিক লাইনের থেকে বের হয়ে আছে। আসলে আজকে তো আমরা মেশিন দিয়ে করছি, তো এই জন্য একটু এখনও ঠিক করে জায়গার মতো নিয়ে নেই। এটা 2-3 দিন পরে একটু জায়গায় বসলে একটু যখন শক্ত হবে, তখন আমরা আবার সুতা টেনে সবগুলোকে ঠিক করব। আমরা আজকে উপরেরগুলো সবগুলো লাইন ঠিক করেছি। উপরেরগুলো আপনি যদি এখানে দেখেন, এখানে ফুল লাইনটা হচ্ছে ঠিক আছে। আবার এই লাইনটাতে একটু মাঝখানে একটু সরে গেছে, এটা পরে আবার আমরা ঠিক করে নেব। এরপরে এই লাইনটাও একদম সোজা আছে। আমরা আজকে আসলে পাড়ের যে পিলারগুলো, সেই পিলারগুলো সম্পূর্ণ সেট আপ করছি সুতা টেনে টেনে। আর নিচেরগুলো আজকে যেহেতু আমরা এটা পুঁতছি, তো সুতরাং আজকে কোনো কাজ করব না। এখানেও যদি আমি দেখাই, পাশেই হচ্ছে সুপারি গাছ, সুপারি। আর এটা হচ্ছে আমাদের নিচের পিলারগুলো, এগুলো সবগুলো আমাদের নিচের পিলারগুলো আমরা 12 ফিট করেছি। মোটামুটি পাড় থেকে 3 থেকে 3.5 ফুট উপরে আর কি আমাদের মাচাটা হবে। তো আশা করতেছি যখন এরপরে কাজগুলো করব, আপনাদেরকে আবার দেখাবো কীভাবে সেট আপ করতেছি। এখানে ফুল নিচে আমাদের প্রায় 26টার মতো পিলার, আর উপরে আমাদের আবার 22টা পিলার। টোটাল আমরা 48-49টার মতো পিলার আর কি দিয়েছি ফুল আমাদের লেআউট অনুযায়ী। আরও পিলার লাগতো, কিন্তু আমরা আসলে মাঝখানে মাঝখানে একটা গ্যাপ দিয়ে পিলার করেছি। পিলারটা কম দিয়ে আমরা অ্যাঙ্গেলের উপর আর কি পরে আবার একটা ফ্রেম করব, ফ্রেমের উপরে আবার একটা ফ্রেম করে তারপরে হচ্ছে আমরা আমাদের মাচাটা দিব আর কি, প্লাস্টিকের মাচা দিয়ে। ইনশাল্লাহ আমরা সেট আপ করতেছি কীভাবে, সেটা আপনাদেরকে সম্পূর্ণ পরবর্তীতে আমরা দিয়ে দেখাবো। এটা হচ্ছে আর কি আমাদের কাজের আপডেট। আস্তে আস্তে আমরা ইনশাল্লাহ সবগুলো, আর আপনারা পুরোটা দেখতে পাচ্ছেন। পুরো আসলে আমাদের প্রথম ভিডিওতে আমরা আমাদের এনএস এগ্রোর পুরো এরিয়াটা দেখিয়েছিলাম। এটার যে পাশটুকুতে আমরা ছাগলের খামারটা করছি, এটা হচ্ছে একটা পাশ। আর অন্যদিকে আসলে আমরা ফুল মাছ চাষের জন্য ওইটা আমরা ফুল ইউজ করব। এখানে আসলে জমির পরিমাণ অনেক, প্রায় 77%। তো পাড়ে এখন অন্য অন্য গাছ আছে, ওই পাশটা একটু ফাঁকা।